ঋণপত্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের 5 প্রকল্পের ভারতীয় অর্থায়ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। ঠিকমতো ঋণের অর্থ না পাওয়ায় প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 3টি প্রকল্প শুরুই হয়নি, একটি প্রকল্পের কাজ 5 বার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি। থমকে যাওয়া অন্যটি নিজস্ব অর্থায়নেই করার কথা ভাবছে বাংলাদেশ রেলওয়ে। ভারতের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা শেখ হাসিনা সরকারের পতনের ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পর এসব প্রকল্পের কাজে অনিশ্চয়তার সৃষ্টি হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রতিবেশী দেশটির সঙ্গে টানাপোড়েনের জেরে কয়েকটি প্রকল্পের ভারতীয় ঠিকাদার নিজ দেশে চলে যান। রেল সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ উপদেষ্টা ফৌজুল করিম খান এগুলো সহ রেলের বিভিন্ন প্রকল্প গুরুত্ব সহকারে দেখছেন। তবে ইতিমধ্যে কয়েকবার আলোচনা হলেও কিছুই চূড়ান্ত হয়নি। ভারতীয় ঋণের আওতায় রেলের মোট প্রকল্প 6টি। এর মধ্যে গত 10 বছরে আলোর মুখ দেখেছে শুধু খুলনা মোংলা রেলপথ প্রকল্প। দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুরের কাউনিয়া রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হলেও নির্মাণ কাজ শুরুই হয়নি। সার্বিক অগ্রগতির মাত্র 0.90%। খুলনা দর্শনা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি 4.70% এবং বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজের অগ্রগতি 17.10%। কাজ চলমান ঢাকা টঙ্গী ডাবল লাইন ও কুলাউড়া শাহবাজপুর রেল প্রকল্পগুলোর মোট আর্থিক ব্যয় ধরা হয়েছে 14,788 কোটি টাকা। এলওসি ঋণের শর্তে বলা হয়েছে প্রকল্পগুলোর 75% অর্থায়ন হবে ভারত থেকে, বাকি 25% দেবে বাংলাদেশ। ভারতীয় ঋণের পুরো অর্থ দেবে দেশটির এক্সিম ব্যাংক। চুক্তি অনুসারে প্রকল্পের 75% পণ্যই সেবায় ভারত থেকে আমদানি করতে হবে। বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালের 1 আগস্ট। প্রকল্পের মেয়াদ 2023 সালের জুন থেকে বাড়িয়ে 2024 সালের জুন করা হয়, কিন্তু এর কাজ শুরুই হয়নি। প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়ানো হয়েছে। প্রকল্পের পরিচালক মোহাম্মদ মুনিরুল ইসলাম ফিরোজি জানিয়েছেন, কোনো কিছুতেই ভারতের সম্মতি চেয়ে চিঠি দিলে সময় মতো জবাব আসে না। রেলে ভারতীয় ঋণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে ধরা হয় ঢাকা টঙ্গী ডাবল লাইন। 2012 সালে প্রকল্পটি অনুমোদিত হওয়ার পর 10 বছরের বেশি সময় কেটে গেছে। দরপত্রই লেগেছে 6 বছর। রেলওয়ে সূত্র বলছে, 19 ডিসেম্বর ঢাকার ভারতীয় হাই কমিশন থেকে প্রকল্প পরিচালক নাজনীন আরাক্কিয়া ডাকা হয়েছিল। হাই কমিশন থেকে প্রাথমিকভাবে ভারতের এতে অর্থায়ন না করার ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ভারতীয় ঋণের প্রকল্পগুলোর মধ্যে একমাত্র চলমান রয়েছে কুলাউড়া শাহবাজপুরে প্রায় 52 কিলোমিটার রেললাইন পূর্ণ নির্মাণের কাজ। গত নভেম্বর পর্যন্ত কাজ হয়েছে 51%। 5 আগস্টের পর প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী সহ অনেক কর্মকর্তা ভারতে আটকা পড়েন, থমকে যায় কাজ। রেলওয়ে সূত্রে জানা গেছে, বগুড়া সিরাজগঞ্জ প্রকল্পে জাপান আগ্রহ দেখিয়েছে, তাই জাপানকে কাজটি দেওয়ার জন্য রেলওয়ে থেকে নতুন প্রকল্প পরিকল্পনা পাঠানো হয়েছে। পছন্দ হলে জাপানেতে অর্থায়ন করবে। রেলের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, শুরু না হওয়া প্রকল্প 3টিতে ভারতের অর্থায়ন না করলে বিকল্প চিন্তা করবে রেল। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।